টম সাহেবের বাড়ি। প্রকাণ্ড অট্টালিকা, একতলা দোতলা তেতলা, কত যে কামরা তা বলিতে পারবো না। দেখতে দেখতে আমরা বৃহৎ একখানি ঘরে গিয়ে উপস্থিত হলাম। মেঝেতে নিবিড় ধুলা পড়েছিল, কোথাও কিছু নেই। হঠাৎ দেখলাম ঠিক আমার সম্মুখে একটি পায়ের দাগ পড়ল, শিশুর পদচিহ্ন। তাহার আগে কি আশেপাশে আর দাগ নেই, কেবল সেই একটি মাত্র দাগ। অগ্রসর হয়ে সেই পদচিহ্নের ওপর আমার পা রাখলাম। অমনি ঠিক সেই সময় আমার সম্মুখে আর একটি পায়ের দাগ পড়ল। এই রূপে যতই যাই আগে ধুলোর ওপর, ততই একটি শিশুর পদচিহ্ন অঙ্কিত হতে থাকি। কেবলমাত্র একটি পায়ের চিহ্ন, দু পায়ের দাগ পড়ে না। যখন ঘরের অপর প্রান্তে প্রাচীরের নিকট গিয়ে উপস্থিত হলাম, তখন আর দাগ পড়ল না। সেই ঘর থেকে বাইরে বেরিয়ে আমরা অন্যান্য ঘর পরিদর্শন করতে লাগলাম। ক্রমে একখানি বড় ঘরে গিয়ে বসলাম। তখন রাত্রি হয়েছিল। আমার সঙ্গী ভীত একটি বাতি জ্বালিয়ে আমার সম্মুখে টেবিলের ওপর রাখলো। তখন দেখলাম সহসা ঘরের অন্য দিক থেকে একখানি চৌকি এসে হাওয়ায় ভাসতে ভাসতে ঠিক আমার সম্মুখে আসলো। আমি বলে উঠলাম, বাহ, এ কি! ক্রমে দেখলাম সেই চৌকির ওপর যেন কি বসে আছে। মানবের আকৃতি বটে, কিন্তু তার দেহ যেন অতি তরল ধূম দ্বারা গঠিত। তখন সেই ঘর পরিত্যাগ করে আমরা দ্বিতলে গিয়ে উঠলাম। সুতরাং ওই তলার অন্যান্য ঘর পরিদর্শন করতে লাগলাম। একটি ক্ষুদ্র কামরার নিকট গিয়ে উপস্থিত হইলাম। আমার সঙ্গী ভীত বলল, কি হলো? এ ঘরের দরজা বন্ধ কেন? আমি এইমাত্র চাবি খুলে কপাট খুলে দিয়েছি। বিস্ময়ে আমার সঙ্গে ভীত আমার দিকে চেয়ে আছে। অমনি এমন সময়ে কি আশ্চর্য, দ্বার আস্তে আস্তে আপনা আপনি খুলে গেল। আমরা ঘরের মধ্যে প্রবেশ করলাম। এক প্রকার অমানসিক গন্ধে ঘর ক্রমে পরিপূরিত হতে লাগলো। এক প্রকার ভৌতিক ত্রাসে হৃদয় অবসন্ন হতে লাগলো। আশঙ্কা যে কি তা বর্ণনা করতে পারি না। জীবনে প্রতিকূল কোনো একটা ভীষণ পদার্থ যে সেই ঘরে আছে, এইরূপ আমাদের মনে হলো। সর্বনাশ! সহসা ঘরের দ্বার বন্ধ হয়ে গেল। সেই ঘরে আর অপর দ্বার কি জানালা ছিল না। প্রথমে দুজনে দ্বার টানাটানি করলাম, কিছুতে খুলতে পারলাম না। আমার সঙ্গী বলল, অতি পাতলা তক্তা দিয়ে কপাট জোড়াটি গঠিত। 2 লাথিতে ভেঙে ফেলবো, দেখি ভূতে কি করে রক্ষা করে। 2 লাথি নয়, 1000 লাথিতেও কপাট ভাঙলো না। আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই সেই কপাট ভাঙতে পারলাম না। শান্ত হয়ে আমরা নিবৃত্ত হইলাম। হঠাৎ খলখল করে বিকট হাসির শব্দ হলো। দ্বারটি আস্তে আস্তে আপনি খুলে গেল। সেই ঘর থেকে বাইরে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। একপাশে মিটমিট করে কেমন একটি চলমান অলৌকিক আলো জ্বলছে। কি আলো, কোথায় যাচ্ছে দেখবার নিমিত্ত আমরা তার পশ্চাৎগামী হলাম। সিঁড়ি দিয়ে আমাদের আগে আগে আলোটি তেতলায় উঠতে লাগলো। তেতলার ওপরে উঠে একটি সাধারণ শয়নঘরে প্রবেশ করলাম। যে বৃদ্ধা এই বাড়িতে একা বসবাস করত, এই ঘরটি তার ছিল। আমরা এইরূপ অনুমান করলাম। ঘরের ভিতর একটি দেরাজ ছিল। খুলে দেখলাম তার ভিতরে একখানি রেশমের রুমাল ও 2খানি চিঠি রয়েছে। চিঠি দুটো নিয়ে দোতলায় নেমে এলাম। আমার মনে হলো আমার পাশে পাশে চিঠি দুখানি কে যেন বারবার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। চিঠি দুটোকে শক্ত করে ধরে আমি তার চেষ্টা বিফল করলাম। আমার শোয়ার ঘরে প্রবেশ করলাম। নিকটস্থ একটি ছোট ঘরে আমার সঙ্গীকে শুতে বললাম। মাঝের দ্বার খোলা। যে পত্র দুটি ওপর থেকে এনেছিলাম তা বিছানার ওপরে রাখলাম। কিছুক্ষণ পর সেই চিঠি দুটো পড়তে শুরু করলাম। 50 বছর পূর্বে চিঠি দুখানি কোনো একটি পুরুষ তার প্রিয়জনকে লিখেছিল, কিন্তু কারো নাম ছিল না। তাতে কোনো একটি বিভীষিকার আভাস ছিল। কে যেন কাকে খুন করেছে, এই ভাবের কথা। পত্র দুখানি পাঠ করে আমি চৌকির ওপর বসলাম।
ঘরে দুইটি বড় বড় বাতি জ্বলছে। শীতপ্রধান দেশ, ঘরের আগুন জ্বালিবার জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এমন সময় ঘরের মধ্যে কি যেন অদ্ভুত শব্দ হতে লাগলো। আমি বিছানা থেকে উঠে দাঁড়াতেই আচমকা সব শব্দ বন্ধ হয়ে গেল। এমন সময় আমার সেই সঙ্গী দৌড়ে আমার ঘরের সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো রক্তবর্ণ, যেন কোটর থেকে বাইরে বেরিয়ে পড়ছে। তার মাথার চুলগুলি সব খাড়া খাড়া হয়ে উঠেছে। ভীত বলল, বাবু, বাবু শিগগিরই পালান, এখানে আর কিছুক্ষণ থাকলে নির্ঘাত মারা পড়বেন। পালান এখান থেকে, পালান। ওরে বাবা রে, পালাও, ওরে বাবা রে, ধরিল রে, বাঁচাও, ওরে বাবা রে, পালান বাবু। এইরূপ চিৎকার করতে করতে সে আমার ঘর থেকে বাইরে তর তর করে সিঁড়ি দিয়ে নেমে গেল। সেই ভয়াবহ শ্মশান অট্টালিকার ভিতর আমি এখন একা। এবার আমি প্রচন্ড ভয় পেলাম। একবার মনে মনে ভাবলাম আমিও পালিয়ে যাই, কিন্তু একথা জানলে আমার বন্ধু বান্ধব সকলে হাসবে ও বিদ্রূপ করবে। হঠাৎ আমার সম্মুখে তাল গাছ প্রমাণ কৃষ্ণবর্ণ একটি মানুষের আকৃতি দাঁড়ালো। তার মস্তক ছাদে গিয়ে ঠেকেছে, তার চোখ দুটো ভাটার মতন জ্বলতে লাগলো। তা দেখে আমার সর্বশরীর শিউরে উঠল। আমি দাঁড়ানোর চেষ্টা করলাম, পা অসাড় ও অবশ, কিছুতেই পা দুটো উঠলো না। চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। জ্ঞান হারাবার উপক্রম হলো, কিন্তু তখনও একটা চিন্তা শক্তি আমার মনে ছিল। ভাবলাম যদি ভয় করি তাহলে নিশ্চয়ই আমি প্রাণ হারাবো। এইরূপ মনে করে অনেক চেষ্টা করে ধৈর্য ধরে রইলাম। এবার উঠতে পারলাম। আস্তে আস্তে গিয়ে জানালা খুলে দিলাম। জ্যোৎস্না রাত্রি ছিল, অল্প অল্প চাঁদের আলো ঘরে প্রবেশ করলো। সেই আলোকে দেখলাম যে তালবৃক্ষ প্রমাণ কৃষ্ণবর্ণের বিকট মূর্তি তখন সম্পূর্ণভাবে ঘরে নেই, কেবলমাত্র তার ছায়াটি এক পাশে দাঁড়িয়ে আছে। পুনরায় গিয়ে চৌকিতে বসলাম। ঠিক এমন সময় নানান রঙের গোলাকার আলো ঘরের চারপাশে ঘুরতে লাগলো। যে চৌকির ওপর চিঠি দুখানি রেখেছিলাম তার নিচ থেকে জীবন্ত মানুষের রক্তে মাংসের হাতের ন্যায় একখানি স্ত্রী লোকের হাত বাইরে বেরিয়ে এলো। তাড়াতাড়ি আমি সেই হাতখানি ধরতে চেষ্টা করলাম। খপ করে চিঠি দুখানি নিয়ে নিমেষের মধ্যে হাতখানি অদৃশ্য হয়ে গেল। তাছাড়া আরো যে কত ভয়ানক ঘটনা ঘটতে শুরু করলো সেসব আমি বর্ণনা করতে পারবো না। মাঝে মাঝে কে যেন আমার গলা টিপে মেরে ফেলার চেষ্টা করতে লাগলো। আমার ঘাড় ভেঙে ফেলার উপক্রম করতে শুরু করলো। সাহস ভর করে আমি এক ঝটকায় হাত সরিয়ে দিলাম। সেই রাত্রে আমি কি করে প্রাণে বাঁচলাম তাই আশ্চর্য।